যদি আপনি শুনতে পাবেন না, জিন শুনতে পাবে না, যদি মানুষ শুনতে পেত তাহলে মানুষ কবর দিতে যেত না, ভয়ে আতঙ্কে 24 ঘন্টা মসজিদে সিজদায় মাথারত হয়ে থাকতো। সম্মানিত শুধু কথার নাম লতা। আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। আপনি সেদিন পস্তাবেন আর আফসোস করবেন, হায় রে কেন জানিনি, কেন বুঝিনি, কেন আলেমদের কথাগুলো শুনিনি, এদেরকে কেন টিটকারি করেছিলাম, এদেরকে হ্যাঁ প্রতিপন্ন কেন করেছিলাম, আমার ছেলেকে মিশনে 50,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি করলাম, একটা আলেমকে 10,000 টাকা দিয়ে আমি কোরআন তেলাওয়াতটা কেন শিখতে পারি নাই। লাউ কুননা নাসমাউ ওয়া নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। তাদের কথাগুলো শুনলে আজকে জাহান্নামে আসতো। ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত কিছু ব্যবস্থাপনা পৃথিবীতে করে দিয়েছেন, অথচ যদি আপনি আল্লাহর কথা না শোনেন, আমার আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মহান আল্লাহ বলছেন, শোনো হে পৃথিবীর জিন ইনসানরা, মানব দানব, তোরা শুনে রেখে দে, আমার কথা ভালো লাগে না, আমার নীতি ভালো লাগে না, আমার সংবিধান ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না, তাহলে পরে আমার আকাশের নিচে জমিনের উপর থেকে বেরিয়ে পালিয়ে যা। কোথায় যাবি? তা বাংলাদেশ পালাবো, পাকিস্তান পালাবো, আমেরিকা পালাবো, কুয়েত কাতার পালাবো। তো কুয়েত কাতার আমেরিকা এগুলো কার বাপের জায়গা? আপনার না আল্লাহর? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আল্লাহ পাকের। আল্লাহ বলছেন যেখানেই যা, যেখানেই পালা, গোটা বিশ্ব আমি আল্লাহ, আমার রাজত্ব আমার জমিনের উপর থেকে কোথাও পালিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার কথা ভালো লাগে না? অবাক কথা। সম্মানিত সুধী, বড় সংকোচ হয়। ব্যাপারটা কি? কেন আপনি আপনার কথা শুনে একটু পরে দেখছি লোকটা সুস্থ ছিল আর নড়তে পারে না গো, দেখছি ডাক্তারের বাড়িতে প্রতিদিন লাখ লাখ টাকা তার নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কি ক্ষমতা আছে? আপনার কি পুঁজি আছে? আপনি দৌড়ান কেন? ফেসে যাবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তথ্যবহল হাদিস আপনাদেরকে আমি বুঝাই, তাহলে যদি আপনি না জানেন, এইভাবে যদি কবরে চলে যান, কত বড় ফাঁসাটা ফাঁসবেন। দেখেন, এবার হাদিসটার দিকে লক্ষ্য করেন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শুনে লাও, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। জেনেলেন, আমার রাসূল বলছেন, যখন মাইয়াতকে, মৃত ব্যক্তিকে তাকে কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দিলাম, এমনি করে সবাই মাটি দিয়ে পালিয়ে চলে গেল, আপনার বন্ধু সেও তো আর থাকলো না, পালিয়ে গেল। জানাজা রেডি, সবাই কাতারবদ্ধ, ইমাম দাঁড়িয়ে আছে, সবাই ঘড়ি তাকাচ্ছে, 10টা 5 মিনিটে জানাজা শুরু হবে। কি ব্যাপার মাওলানা, 5 মিনিট দেরি করে দিলেন কেন? আপনি মরে গেলে আপনার পিছনে 5টা মিনিট সময় কেউ দিচ্ছে না, বিরক্ত বোধ করছে। বন্ধু কবরে আপনাকে রেখে দেওয়া হলো, বন্ধু চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, এমনি করে গ্রামবাসীর কেউ থাকলো না, সবাই আপনাকে কবরে ফেলে দিয়ে চলে গেল। সবাই যখন পালিয়ে যায়, আমার রাসূল বলছেন, মৃত ব্যক্তি তাদের জুতার খটখটে আওয়াজ শুনতে পায়। এবার কান লাগাবেন, দেখবেন যখন স্টেশনে ট্রেন ঢুকার টাইম হয়ে যায়, তখন ইন সিগন্যাল ওঠে, তার মানে হলো গাড়ি ঢুকার টাইম হয়ে গেছে। আমরা সকলেই যখন জানাজা পড়ে চলে যায়, খটখটি জুতার আওয়াজ মাইয়েতের কানে চলে যায়, সে জুতার আওয়াজ শুনতে পায়, তার মানে হলো ইন সিগন্যাল হয়ে গেছে, ফেরেশতা ঢুকার টাইম হয়ে গেছে। সবাই চলে গেল, আপনার কাছে 2 জন ফেরেশতা এসেছে। এরপরে ফায়ুকইদানিহি, আপনি মৃত ব্যক্তি, আপনাকে উঠিয়ে বসানো হয়। এরপরে ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাকে উঠিয়ে বসিয়ে প্রশ্ন করে 2 জন ফেরেশতা, তুমি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? তুমি একে চেনো? তার পরিচয় জানো কি? এবার আপনি শোনেন, শুধুমাত্র এই হাদিসের ভিতরে
একটি মাত্র প্রশ্ন আছে, আর দ্বিতীয় প্রশ্ন তাকে করা হবে না। একটা প্রশ্ন, আচ্ছা এই লোকটাকে চেনো, তিনি কে? মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? ইনাকে চেনো? এই যে দেখছো ইনি কে, ইনার পরিচয় সম্পর্কে তোমার জানা আছে? তখন মুমিন ব্যক্তি বলে, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। মুমিন ব্যক্তি হলে সে উত্তর দিয়ে দেয়, ফট করে বলে দেয় তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সম্মানিত সুধী, এবার মুমিন ব্যক্তি ফট করে উত্তর দিয়ে দিল, হ্যাঁ চিনি না মানে ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। উত্তর শেষ, তিনি পাস। দেখেন তিনি পাস। এখন ফেরেশতা বলে, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا। এবার ফেরেশতা বলে, দেখো টুক করে জাহান্নামের গেটটা খুলে দেওয়া হয়, এরপরে জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। আপনি কবরের ভিতরে জাহান্নামও দেখতে পাবেন, জান্নাতও দেখতে পাবেন। ফেরেশতা বলবে, কান খুলে শুনে নাও, এই যে দেখছো জাহান্নামের আগুনের হাহাকার অবস্থা, আমল যদি ভালো না হতো এই কঠিন জাহান্নামের ভিতরে তোমাকে ঢোকা লাগতো। কপাল ভালো, মুমিন হয়েছো বলে আজ তোমার জান্নাতুল ফেরদাউসের মতো দামি জায়গা, এই যে দেখছো জান্নাতের মতো সাংঘাতিক বাগিচা, এই যে ফ্ল্যাট, এই যে বাগান, এই যে পার্ক, এটা তোমার বাড়ি। জাহান্নামের বদলে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। আপনি মুমিন, জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন, আর এই কথা ভাবতে থাকবেন, হায় রে ভালো আমল করেছি বলে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে গেলাম। এখন আপনি শুধু ওয়েটিং করবেন কখন কিয়ামত হবে আর এই জান্নাতের বাগানে লাফ দিয়ে ঢুকে যাব। এইভাবে আপনার সুখের সংসারের স্বপ্ন শুরু হবে, আর টেনশন হবে না, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবে। এরপরে ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি ব্যক্তি মুনাফিক হয়, কাফের হয়, মুনাফিক মুসলমানদের ভিতরেই বেশি আছে। বন্ধুরে, আপনাকেও প্রশ্ন করা হয়, এই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে চিনো কি, এর পরিচয় জানো কি? এবার কাফির মুনাফিক উত্তর দিতে পারবে না, তারা বলবে লা আদরি, ইনি কে আমি তো জানি না। উত্তরটা ঠিক হলো না, উত্তর দিতে পারলো না বলে এবার আপনার অবস্থাটা শুনেলেন। এবার আপনার মার শুরু হবে, পিটানি শুরু হবে, যন্ত্রণা শুরু হবে। বন্ধুরে, আপনাকে মার দেওয়ার আগে ফেরেশতা দুটো কথা বলবে। পিটানিটা শুরু হবে দুটো কথা। এই দুটো কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাদিসটা বলছি। রাসূল বলছেন, শোনো, ফেরেশতারা আপনাকে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানোনি, জানার চেষ্টা করনি, তোমার জ্ঞান ছিল না, তুমি অবুঝ ছিলে, সব কিছু জানতে, কোরআন জানতে না, হাদিস জানতে না, রাসূলের তথ্য তুমি জানতে না, উত্তর দিতে পারোনি। লা দারাইতা, তুমি জানবার চেষ্টা করনি, ওয়ালা তালাইতা, এবং তুমি কোরআনের তেলাওয়াত করনি, মাদ্রাসা খোলা ছিল, তোমার ছেলেকে পাঠাওনি, তুমি বলেছো আমি বয়স্ক হয়ে গেছি, আর শিখতে পারবো না, এমনি থেকে যাক। বন্ধুরে, তুমি কোরআন কোনোদিন খুলে দেখোনি। এই দুটো কথা ফেরেশতা বলবে, এরপরে পিটানি শুরু করে দেবে। যেমন দেখবেন আপনি আসামিকে ধরে নিয়ে আসলেন, এরপরে আপনার ছেলেকে বা আসামিকে ঠাস ঠাস করে মার শুরু করার আগে আপনি বলবেন, ওই মেয়েটার গায়ে হাত দিয়েছিলিস কেন, ওকে তুই মেরেছিলিস কেন, এই তুই দুই চারটা কথা বলার পরে এখন পাবলিকি মার কেওড়া তলা পার। বন্ধুরে, ফেরেশতা ঠিক তেমনি বলবে, শুনে লাও, তুমি জানবার চেষ্টা করো নাই এবং কোরআন তুমি খুলে দেখো নাই। এই দুটো কথা বলার পরে ফেরেশতা এবার পিটানি শুরু করবে। ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। এবার ওই দুটো কথা বলার পরে ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে পিটানি শুরু করবে। এই লোহার হাতুড়ির পিটানির পৃথিবীতে জিন ইনসান ব্যতি রেখে
ওই কবরের পাশে যারা থাকবে সবাই শুনতে পাবে বন্ধুরে। এখন আপনার প্রশ্ন হলো কি করে কবরের আযাব শোনা যায়, এটা তো বোঝা গেল না। দেখবেন এখানে দুটো গরুকে আপনি বেঁধে দিলেন, খ্যাড় খেতে দিলেন, কাঁচা ঘাস খেতে দিলেন, আর দুইজন পাশাপাশি মারামারি লেগে গেছে। একজন লোককে নির্মম ভাবে আপনি খুন করে মেরে ফেলছেন, ওই গরু বাঁধা আছে আর আপনার খুনাখুনি চলছে। আপনার গরু পাশে দেখবেন ও ঘাস খাবার টেনশনে আছে, এদিকে ঠাস ঠাস করে গুলি চলছে, মারামারি চলছে, গরুর টেনশন নাই। ঠিক তেমনি করে কবরে যখন আযাব হয় গরুর টেনশন নাই, ও ঘাস নিয়ে পড়ে আছে। কিছু আতঙ্কের গরু আছে থিড়কে পালিয়ে যায়। সম্মানিত শুধু আপনি শুনতে পাবেন না, জিন শুনতে পাবে না। যদি মানুষ শুনতে পেত তাহলে মানুষ কবর দিতে যেত না, ভয়ে আতঙ্কে 24 ঘন্টা মসজিদে সিজদায় মাথা নত হয়ে থাকতো। সম্মানিত শুধু কথার নাম লতা। আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকুলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আপনি সেদিন পস্তাবেন আর আফসোস করবেন, হায় রে কেন জানিনি, কেন বুঝিনি, কেন আলেমদের কথাগুলো শুনিনি, এদেরকে কেন টিটকেরি করেছিলাম, এদেরকে হ্যাঁ প্রতিপন্ন কেন করেছিলাম, আমার ছেলেকে মিশনে 50,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি করলাম, একটা আলেমকে 10,000 টাকা দিয়ে আমি কোরআন তেলাওয়াতটা কেন শিখতে পারি নাই। লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকুলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তাদের কথাগুলো শুনলে আজকে জাহান্নামে আসতে হতো না। সম্মানিত শুধু যার কারণে কথার নাম লতা, থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বকাল। আপনি সেই কথা যখন কাজে দেননি, পৃথিবীতে আলেমদের কথা গায়ে লাগেনি, গুরুত্ব দেননি, এখন পস্তাবেন আর লাভ নাই। কবরে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি শুরু হওয়ার পরে সবাই ভালো হতে চাইবে। টাকা কত লাগবে সব মাদ্রাসায় দিয়ে দেবো, 1 মিনিট টাইম দেন না। দান খয়রাত করবো, ভালো মানুষ হব, একটু আমাকে 1টা মিনিট সময় দেন, আর চান্স হবে না। এই জন্য সময় হাতে আছে বাবাজিরা, বন্ধুরা, আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার মা বোনেরা। এই জন্য আপনাদের সম্মুখে আমি এই বিষয়টা রেখেছি, লজ্জার বিষয় নেই, জানতে হবে। ফলে না জেনে যদি কবরে যান, এর অনেক তথ্যবহুল কথা আছে, যদিও সময় আমাকে টেনে ধরে ফেলেছে, তাই আমি গুটিয়ে চটপট করে আমি আপনাদের সম্মুখে কথাগুলো সেরে নিলাম। তাছাড়া যুক্তির কষ্টি পাথর দিয়ে ঘুষে ঘুষে আমি আরও আপনাদেরকে মেসেজগুলো বলতে পারলাম। যাই হোক, সময় সবাইকে বেঁধে দেওয়া আছে, তাই আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এতটুকু বুঝাতে চাইলাম, আপনাদেরকে মেসেজ দিতে চাইলাম। লজ্জার বিষয় নয়, বয়স যা হোক জেনে নেন, আলেমদের কাছে বসেন, টাকা পয়সা দেখে লাভ নাই, টাকা 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 ছাড়া সব ফাঁকা। ফলে টাকা ছাড়া উপায় নেই, আপনার খরচা করেন, শেখেন, শিখতে হবে, মাদ্রাসাকে গুরুত্ব দিতে হবে, মাদ্রাসাতে কোরআন শিখতে হবে, আলেমদেরকে মর্যাদা দিতে হবে। আলেমদের পিছে পড়ে থেকে লাভ নেই, চায়ের দোকানে তাদের মন্তব্য করে লাভ নেই। দাম দিতে শিখুন। একটা আলেম 15 বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে গো, আপনি কি মনে করেন তাকে? বলো কষ্ট করে গাল খেয়ে জাকির বাড়িতে থেকে আধা পেটা খেয়ে তারা জীবন কেটে গেছে। আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, 2 মাস পর বলবে আর পড়বো না। এই কষ্ট করে তারা আলেম হয়েছে, তাদের দাম দিতে শিখুন। আল্লাহ পাক আমাদের সকলকে মরার আগে বুঝে সুঝে যা আছে জেনে শুনে প্রস্তুতি নিয়ে খাঁটি মুমিন হয়ে মুত্তাকিন হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন।